নমস্কার, আমি সুকেন্দু। শুরু করছি রিপাবলিক বাংলার শনিবারের বিশেষ প্রতিবেদন আর বাংলা চার্জশিট। আজ আর বাংলা চার্জশিটে আপনাদের বলবো সেই নৃশংস ঘটনার কথা, যে ঘটনা আরও একবার আমাদের মনে করিয়ে দিয়েছে কতটা নৃশংস হলে তবেই নিজের পরিবারকে ঠান্ডা মাথায় খুন করা যায়। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমরা ট্যাংরার ঘটনার কথাই বলছি। যে ট্যাংরার ঘটনার কথা আমরা বলছি, কেন ঠান্ডা মাথায় খুনের আর আত্মহত্যার এই পরিকল্পনা? দেনার দায়ে ডুবে যাওয়ার কথা বলে কি কেউ তার পরিবারকে ঠান্ডা মাথায় খুন করতে পারে? হ্যাঁ, পারে। তার জলজ্যান্ত প্রমাণ হলো ট্যাংরার দে পরিবারের পুরুষ সদস্য প্রণয় এবং প্রসূন। ঠিক কি ঘটেছিল সেদিন, চলুন দেখে নিন। হাড় হিম করা ঘটনা, গায়ের লোম খাড়া হয়ে যাওয়ার জোগাড়। একটি পরিবার, তিনটি খুন, 1 মাস ধরে ঠান্ডা মাথায় খুনের পরিকল্পনা। যে পরিকল্পনার নায়ক ট্যাংরার দে পরিবারের 2 ভাই প্রণয় ও প্রসূন দে। ট্যাংরা কাণ্ডে মনে করা হচ্ছে খুব মস্তিষ্ক প্রসূত, খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল পুরো ঘটনা। বাড়ি থেকে গাড়ি নিয়ে বেরোচ্ছেন প্রসূন এবং প্রণয়, তাদের সঙ্গে থাকছেন পরিবারের আরও এক সদস্য। গাড়ি সজোরে ধাক্কা মারছে মেট্রোর পিলারে এবং তারপর থেকে পুরো ক্লাইম্যাক্স বদলে যাচ্ছে। এর আসল রহস্য কি, তদন্ত করছে কলকাতা পুলিশের আধিকারিকেরা। দুর্ঘটনাস্থলে পৌঁছান গড়ফা থানার আধিকারিকরা। সেখানে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন প্রণয়, প্রসূন ও দে পরিবারের নাবালক সদস্য। প্রথমে পুলিশ ভেবেছিল নিছকই দুর্ঘটনা, কিন্তু পরেই জানা যায় দুর্ঘটনা নয়, এটি একটি পরিকল্পিত ঘটনা। তারপরে আমাদের অফিসার, মানে এটা মর্নিংয়ে ইনফরমেশন পাওয়া যায়। আমাদের মর্নিং অফিসার আসে, এখানে চেক করে এখানে 3 জনের বডি পাওয়া গেছে। 3 জন যে ওখানে অ্যাডমিট আছেন রুবি হসপিটালে, আর 3 জন যার ইনার বডি আছে সবাই একই ফ্যামিলির লোক। এখানে 3 জন ফিমেলের বডি আছে আর ওখানে 3 জন মেল আছেন। তো যে স্টেটমেন্ট ওনারা দিয়েছেন ওখানে, ওর মধ্যে একজন কসাস আছেন, তো আমাদের অফিসার গিয়ে ওনাদের সঙ্গে কথা বলেছেন। পুলিশের কাছে বয়ান 2 দুর্ঘটনাগ্রস্তের। 3টি দেহ পড়ে রয়েছে শিল লেনের বাড়িতে। ট্যাংরার পুলিশ যায় শিল লেনের দে বাড়িতে। সদর দরজা ভেঙে উদ্ধার হয় 3 দেহ। বাড়ির 3 জায়গা থেকে উদ্ধার হয়েছিল দেহ। এই যে গোটা এলাকা কার্যত যে কোনো থ্রিলার ওয়েব সিরিজকে হার মানাবে, কারণ একাধিক প্রশ্ন রয়েছে। এই বাড়ির 3 তলা থেকে দেহ উদ্ধার হয়েছে, 2 তলাতে রক্তের দাগ। পুলিশের আধিকারিকেরা বলছেন হাতে কাট ইনজুরিস রয়েছে। পুলিশের তদন্তে কি উঠে আসবে? সত্যিই কি আর্থিক ক্ষতি? যে চামড়ার ব্যবসা, সেই চামড়ার ব্যবসাতে আর্থিক ক্ষতির কারণেই এই সিদ্ধান্ত, নাকি এর পিছনে অন্য কোনো রহস্য লুকিয়ে রয়েছে? একদম আমার ছাদ থেকে, ওনাদের ছাদ আমার ঘর থেকে দেখা যায়। ওনারা সন্ধে দিতেন, এবার কালকেও দেখছি দিচ্ছে না, কোনো কিছু জ্বলছে না। তখনই আমার মনের মধ্যে একটু, সবকটাই এসি চলে। তবে সেই দিনকে, পরশু দিনকে একটা এসি খুব জোরে চলছিল, এই কারণে মানে এসিটা ওনারা চালিয়ে রেখেছিল এত জোরে। কিন্তু কি ঘটেছিল সেদিন? একই ছাদের তলায় কিভাবে তিলে তিলে খুন করা হয়েছিল 2 মহিলা ও 1 নাবালিকাকে? না, আমাদের বোধ হয় কোথাও একটা ভুল হচ্ছে। বিষটা মেশানো হয়েছিল পায়েসের সঙ্গে 17 তারিখ রাতেই। মিশিয়ে দিয়েছিলেন প্রসূন এবং প্রণয় দে। কিন্তু সেই বিষে বিষক্রিয়া বা ওই ওষুধের যে কুপ্রভাব, সেই কুপ্রভাব সবার উপর কাজ করেনি, একমাত্র নাবালিকার উপর কাজ করে যায়। তার মুখ দিয়ে গ্যাজলা বেরোতে আরম্ভ করে। যখন এই পরিকল্পনা কাজ করলো না, তখনই নতুন করে পরিকল্পনা তৈরি করে প্রণয় এবং প্রসূন। নাবালিকার মুখ দিয়ে গ্যাজলা, গ্যাজলা দেখে ভয় পান সবাই।
ঘুমের ওষুধের কাজ শুরু। এক এক করে ঘুমিয়ে পড়েন দুই গৃহবধূ। তখনই হাতের শিরা এবং গলার নলি কাটা হয়। অজান্তেই রক্তক্ষরণের ফলে মৃত্যু। তবে এই ঘটনা পরে জানাজানি হয়। প্রণয় ও প্রসূনকে জেরা করে এই তথ্য পায় পুলিশ। তবে পরিকল্পনা করলেও শেষ রক্ষা হলো না। ওরা নিশ্চয়ই কিছু বলেছে, কিন্তু সেটাই ঠিক এটা বলা মুশকিল আছে। ওরা যেটা বলছে এটা হ্যাজ টু বি ম্যাচড উইথ যেখানে বডি পাওয়া গেছে, অ্যান্ড বিকজ 2 of them আর অলরেডি ইন দ্য হসপিটাল, তো রিকনস্ট্রাকশনে একটু আমাদের অসুবিধা হচ্ছে। ওরা যখন সুস্থ হবে পিওতে নিয়ে আসা হবে। গাড়ি দুর্ঘটনায় মৃত্যু তো দূরে থাক, এখন হাড় গোড় ভেঙে হাসপাতালে দুই অভিযুক্ত। কিন্তু খুনের কারণ নিয়ে এখনো কাটেনি ধোঁয়াশা। তবে পিছনে কোনো পাকা মাথা রয়েছে বলেই দাবি পুলিশের। রিপাবলিক বাংলা। একটা খুনে একাধিক প্রশ্ন, একরকম তত্ত্ব সাজিয়ে আত্মহত্যার বয়ান, আর অন্যদিকে পাকা মাথার বুদ্ধিতে খুন। কোথাও না কোথাও হিসেব যেন মিলছে না, সবটাই যেন সাজানো বলে মনে করছেন কলকাতা পুলিশের গোয়েন্দারা। কিন্তু কলকাতা পুলিশের গোয়েন্দারা এইখানেই বারবার হিসাব মিলে, কারণ বক্তব্যে একাধিক অসঙ্গতি মিলেছে। দেখুন, তিনটি খুন, একাধিক প্রশ্ন, যে প্রশ্নের উত্তর এখনো পাননি গোয়েন্দারা। তাই পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো করে সবকিছুই ওলট পালট করে দেখতে হচ্ছে পুলিশকে। একের পর এক রহস্য সামনে আসছে। শুধু কি দেনার চাপ সহ্য করতে না পেরে এই পরিণতি, নাকি অন্য কোনো কারণ রয়েছে? পরিবারের 3 সদস্যকে খুন করার আগে 6 জন মিলে কি আত্মহত্যা করতে গিয়েছিল, সেই প্রশ্নও কিন্তু ভাবাচ্ছে। এবং যখন 3 জনকে খুন করে আরও 3 জন গাড়িতে ধাক্কা দিচ্ছে অন্য জায়গায় ইচ্ছাকৃতভাবে, সেই সময় পরিবারের কনিষ্ঠতম সদস্যদের কেন বাঁচানোর চেষ্টা করলেন না পরিবারের বরিষ্ঠ সদস্যরা, সেই প্রশ্নও ভাবাচ্ছে। খুনের মোটিভ নিয়ে কাটছে না ধন্দ, শুধুই কি পাওনাদারদের ভয় আত্মহত্যার ছক, নাকি রয়েছে গোপন কোনো কারণ? 18 তারিখ কেন ডাকা হয়েছিল পাওনাদারদের? কেনই বা কেউ দরজা খোলেননি? এটা হচ্ছিল আপনার 2024 জানুয়ারি ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে। 70% পেয়ে গেছিলাম মে জুন 2024 মে জুন অবধি 70% পেয়ে গেছিলাম। ইন্ডাস্ট্রিয়াল সেফটি প্রোডাক্টের মধ্যে গ্লাভস আছে, অ্যাপ্রন আছে, স্লিপস আছে, সেটা এরা এক্সপোর্ট করতো না। এরা খুব এত বড় এক্সপোর্টার ছিল না, এটা মিডিয়াম টাইপের এক্সপোর্টার। বড় এক্সপোর্টার এরা যে ওদের খুব ভালো রোটেশন চলছে সেটাও না, কিন্তু কাজ হচ্ছিল এটা আমি জানি। প্রণয় ও প্রসূন দেকে জেরা করে একাধিক তথ্য হাতে এসেছে পুলিশের। বিলাসবহুল জীবন যাপন করতেন তারা, কিন্তু দেনায় ডুবেছিলেন, এই তথ্য পেয়েছে পুলিশ। এমনকি বসত বাড়িটিও বন্ধক দেওয়া রয়েছে ব্যাংকের কাছে। তবে বিগত 1 মাস ধরেই আত্মহত্যার পরিকল্পনা করেন দে বাড়ির সদস্যরা। ছাদের ওপর থেকে প্রথমে তারা ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করেছিল, কিন্তু সেক্ষেত্রে বেশ কিছুটা ঝুঁকি রয়েছে, সেই জন্যে প্ল্যান বদল করে। আর্থিক চাপ থেকেই কি বেড়েছিল অপরাধ প্রবণতা? তাই কি খুনের পরিকল্পনা? প্ল্যান্ড হোমিসাইড যদি করে থাকেন কেউ, তাহলে আমাদের ফরেনসিক সাইকিয়াট্রিতে বোঝা যায় যে তার কিছু এবিসি ফ্যাক্টর থাকে, অ্যান্টিসিডেন্ট, বিহেভিয়ার আর কনসিকুয়েন্সেস। এবং অ্যান্টিসিডেন্ট এখানে বোঝা যাচ্ছে যে ব্যবসায়িক মন্দা, লেনদেনের যে আমাদের টাকা পয়সাগুলো পাওয়ার কথা ছিল আর্থিকভাবে সেটাকে আটকে যাওয়া এবং উপর্যুপরি দেনার দায়গ্রস্ততা হয়ে পড়া। বিহেভিয়ার মনে হচ্ছে তখন ট্রিগার করে যে 17ই ফেব্রুয়ারির মাঝরাতের ঘটনাটা, কারণ 18ই ফেব্রুয়ারি হচ্ছে সেই সকালটা আসতে চলেছে, যেই সকালটা দে পরিবারের ক্ষেত্রে অত্যন্ত বিপর্যয়ক ঘটে আনবে, কারণ সেই দিন সকাল থেকেই পাওনাদাররা আসতে শুরু করবেন। চলতি মাসের 20 তারিখ দুর্ঘটনাগ্রস্ত গাড়িটির ফরেনসিক পরীক্ষা হয়। ফরেনসিক পরীক্ষায় মিলেছে একাধিক সূত্র, একাধিক রিস্টব্যান্ড উদ্ধার। গাড়িতে মিলেছে 12টি চাবির একটি গোছা। উদ্ধার হওয়া চাবি দে বাড়ির সদর দরজার। গিয়ার বক্সের পিছনে গাঢ় নীল রঙের বোতাম, বোতামে লেগেছিল রক্ত। কার জামার বোতাম ছিল সেটি। গাড়ির পিছনের সিট ও মেঝেতে রক্ত। নমুনা পাঠানো হয়েছে পরীক্ষায়।
যে তদন্তের ক্ষেত্রে কতজন সত্য বলছেন কতজন মিথ্যা বলছেন তার মধ্যে কন্ট্রাডিকশন করা এটি অত্যন্ত একটা তাৎপর্যপূর্ণ ব্যাপার। ইনভেস্টিগেশনে যার যদি সঠিকভাবে করা যায় এবং হিউম্যান সাইকোলজিকে নিয়ে অ্যানালিসিস করা যায় এবং আজকে বিভিন্ন রকম বৈজ্ঞানিক পদ্ধতিও আছে, সেক্ষেত্রে সত্য মিথ্যার ব্যাপারটাকে কিন্তু মানে ডিস্টিংগুইশ করে আসল ঘটনাকে বার করা যায়। এদিকে বৃহস্পতিবার ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে আত্মহত্যা নয়, ট্যাংরায় খুনই করা হয়েছে একই পরিবারের 3 মহিলাকে। যদিও ময়নাতদন্তের পরই বহু প্রশ্নের উত্তর অধরা রয়েছে। কে এই খুন করলো? একজন খুন করেছেন নাকি পিছনে জড়িত ছিলেন অন্য কেউ? 3 মহিলা আত্মঘাতী হয়েছেন বলে 2 ভাই শুরুতেই তাহলে পুলিশকে বিভ্রান্ত করলেন কেন? যদি 6 জনেরই আত্মহত্যার উদ্দেশ্য ছিল, তাহলে পরিবারের 3 ছেলে শেষ মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে গেলেন কেন? রিপাবলিক বাংলা। তদন্ত যতই এগোচ্ছে ততই আরো নতুন নতুন তথ্য সামনে আসছে পুলিশের। এক কথায় সাইকোলজিক্যাল ডিসঅর্ডার বলতে বাধ্য হচ্ছেন মনোরোগ বিশেষজ্ঞরা, কিন্তু সেই রোগ সারানোর বদলে নিজেদের হাতে আইন তুলে নিয়ে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে পরিবারের 4 সদস্যকে। কতটা বিকৃত মানসিকতার হলে এই কাজ করা যায়? খুনকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হয়, দেখুন তো। তদন্তে নেমে সিসি ক্যামেরার দিকে নজর দিয়েছিল কলকাতা পুলিশ। বাড়ির বাইরে ভেতরে একাধিক সিসি ক্যামেরার ফুটেজ দেখার চেষ্টা চলছিল, কিন্তু বাদ সাধল কৌশল। পুলিশের নয়, অপরাধীদের কৌশল। সিসিটিভি ক্যামেরা বন্ধ করা হয়েছিল পরিকল্পনা করেই, এটা কার্যত বেশ কিছুটা নিশ্চিত। তার কারণ সিসিটিভি ক্যামেরা কিন্তু কোনো দিকে ঘুরিয়ে দেওয়া হয়নি, কোনো সিসিটিভি ক্যামেরা কালো কাপড় দিয়ে ঢেকে রাখা হয়নি। জাস্ট মাল্টিপল সিসিটিভি ক্যামেরাতে পাওয়ার জেনারেট করার যে সিঙ্গেল পয়েন্ট, সেই সিঙ্গেল পয়েন্টে প্লাগ যেটা সেটা খুলে রাখা হয়েছিল। এই ঘটনা কার্যত পরিকল্পনা করেই করা হয়েছিল। বাড়ির ভেতর ও বাইরের সিসি ক্যামেরাকে অচল করে দেওয়ার একাধিক সমস্যার মুখে পড়তে হচ্ছে তদন্তকারীদের। ইলেকট্রনিক্স এভিডেন্স আর পাওয়া যাবে না বলেই দাবি গোয়েন্দাদের। 16 তারিখ থেকে ক্যামেরার হার্ড ডিস্ক বন্ধ, ফলে বাড়িতে ঢোকা ও বেরোনোর ছবি ওঠেনি। জানা যাচ্ছে না কোনো বহিরাগত ঢুকেছিল কিনা। 17 তারিখ দিনে রাতে কাদের আনাগোনা? 2 গৃহবধূ শিরা ও নলি কে কাটল? বাড়ি ময় মেঝেতে রক্তই বা এলো কোথা থেকে? উদ্ধার হওয়া ছুরিতে কার হাতের ছাপ? এখন তার দিকেই তাকিয়ে কলকাতা পুলিশ। 16 তারিখ অবধি সিসিটিভি ক্যামেরা কিন্তু সচল ছিল। এই 16 তারিখ অবধি তার বিগত 2-3 দিন আগে থেকে কার মুভমেন্ট কীরকম ছিল সেই বিষয়টা যদি জানা যায়, সেই বিষয়টা সেই ফুটেজগুলো যদি চেক করে পাওয়া যায়, সেই কারণেই কিন্তু ট্যাংরা থানার 3 থেকে 4 জন আধিকারিক সিসিটিভিগুলো যেগুলো এখনো পর্যন্ত নিষ্ক্রিয় হয়েই রয়েছে সেগুলোকে সক্রিয় করার চেষ্টা করছেন। এই যে প্রসূন এবং প্রণয়বাবু 2 বিজনেসম্যান, তাদের মধ্যে গভীর একটা কিন্তু মানসিক সমস্যা বা অপরাধ বিজ্ঞান কিন্তু লুকিয়ে থাকার সম্ভাবনা রয়েছে। আমরা বলি মনোবিজ্ঞানের ভাষায় ক্লাস্টার বি পার্সোনালিটি ডিসঅর্ডার বা অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার, বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার, এই জাতীয় সমস্যা যদি থাকে তাহলে কিন্তু একটা মানুষ ঠান্ডা মাথায় এবং তাদের মধ্যে ল্যাক অফ রিমোর্স বা এমপ্যাথি থাকে না এবং খুন করতে তারা পিছপা হন না। এদিকে 2 ভাইয়ের বয়ানে মিলেছে একাধিক অসঙ্গতি, যা ভাবিয়ে তুলছে কলকাতা পুলিশের গোয়েন্দাদের। আর দে পরিবারের অত্যন্ত গুরুতরভাবে জখম হওয়া নাবালকের মানসিক চিকিৎসার প্রয়োজন রয়েছে বলে মনে করছেন চিকিৎসকেরা। তবে এক্ষেত্রে কিন্তু প্রত্যেকের বয়ানই যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। এদিকে বাড়ি থেকে বেরোনোর সময় এবং দুর্ঘটনার সময় নিয়ে যে বিস্তর ফারাক, তা ইতিমধ্যে জিপিএস ট্র্যাকারের মাধ্যমে খুঁজে পেয়েছে পুলিশ। ট্যাংরা থেকে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে, সেখান থেকে কোনা এক্সপ্রেসওয়ে। প্রথমে লরির পেছনে ধাক্কা মারার চেষ্টা, পরে ছক বদলে দ্বিতীয় হুগলি ব্রিজ, সেখান থেকে পার্ক সার্কাস হয়ে ইএম বাইপাস। দুর্ঘটনাস্থল খুঁজেছিল দে পরিবারের সদস্যরা। প্রায় 100 কিলোমিটার বেগে গরফাই পিলারের ধাক্কা, গাড়িতে কোনো যান্ত্রিক ত্রুটি পাওয়া যায়নি। ডক্টর জেকিলও পাবেন এবং মিস্টার হাইডও পাবেন। তো যখন মিস্টার হাইডের প্রভাব আমাদের মনে বেশি কাজ করে, তখন কিন্তু এই ধরনের সত্তা অনেক সময় কাজ করতে পারে।
আবার বলছি, ক্রিমিনোলজিতে এই ধরনের যারা সাইকোলজি নিয়ে এটা নিয়ে মনস্তত্ত্ব নিয়ে ব্যাখ্যা করেন, এই ধরনের ঘটনার যথেষ্ট প্রচুর নজির আছে। বাড়ির সমস্ত সিসিটিভি বিকল করে দিলেও পাশের বাড়ির সিসি ক্যামেরা চালু ছিল, ফলে গ্যারেজ থেকে গাড়ি বেরোনোর সময় জানতে পারেন তদন্তকারীরা। এত কিছুর পেছনে আসল পরিকল্পনা কি তা জানতেই এখন হিমশিম খেতে হচ্ছে গোয়েন্দাদের। রিপাবলিক বাংলা। আজ এ পর্যন্তই। আমাদের নজর থাকবে, আমরাও এই ঘটনার শেষ দেখে ছাড়বো, আর অবশ্যই অপেক্ষা করব আসল সত্যিটা উদ্ঘাটন হওয়া পর্যন্ত, কারণ যতক্ষণ না সত্য উদ্ঘাটিত হচ্ছে ততক্ষণ আমরা জানতেও পারবো না এই খুনি বা আসল খুনিটাকে। দেখতে থাকুন রিপাবলিক বাংলা, মানুষের কণ্ঠস্বর। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।